নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকে আর একটি ভিডিও। গাছপালা, আকাশ, ঘরবাড়ি এসব দেখতে দেখতে আমি এখন যাব ইভিনিং ওয়াকে। সাথে নেব তোমাদেরও। আমাদের এই গলির রাস্তাটা দেখো, সাথে আবার এক চিলতে আকাশ দেখা যাচ্ছে। কি অপূর্ব সুন্দর লাগছে। ওই যে দূরে একটি বাচ্চা হলুদ রঙের জামা পরে খেলছে, দেখতে পাচ্ছো? উনি হলেন অভ্রবাবু, আমাদের এই পাড়ার সব থেকে দুষ্টু এবং মিষ্টি বাচ্চা। তবে আজ তোমাদের নিয়ে যাব আর একজনের সাথে দেখা করাতে। দেখলে তোমাদের মনটাও আমার মতন ভীষণ ভালো হয়ে যাবে। চলো সেখানে যাই। এই তো মা। কি হলো বাবা? তোজো, এদিকে আয়। কি হয়েছে মা? কি হয়েছে মা? বাই বাই তোজো, বাই বাই। ওকে ছেড়ে আসতে বড্ডই খারাপ লাগছিল। তবে এবার যাব আর একটা দুষ্টু এবং মিষ্টি বাচ্চার কাছে। তার নাম হলো বুবুলি, আমার হাঁটতে যাওয়ার সঙ্গী আদ্রিতা, তারই একমাত্র বোনও। ও কিন্তু ভীষণ মিষ্টি। চলো ওর সাথে দেখা করি। বুবুলিকে কি সুন্দর লাগছে, করবো না মানে? এ বুবুলি, একটা কবিতা বল। হ্যাঁ, এ বুবুলি টাটা বল। বল হ্যালো। বল হ্যালো। মুরগিগুলো আবার একসাথে বিকেলবেলা গা পরিষ্কার করছে দেখো। সামনে এটি হলো হনুমানজির মন্দির। আর হনুমানজির মন্দিরের ঠিক পাশেই তোমরা একটা সাদা রঙের বিশাল বড় বিল্ডিং দেখতে পারছো? ওটি হলো এখানকার শপিং মল, সনাতন শপিং মল। শহরে যেরকম শপিং মল, মাল্টিপ্লেক্স দেখতে আমরা অভ্যস্ত, গ্রামের মানুষ তো তা ভাবতেই পারে না। তবে এটির মধ্যে একটি গ্রসারির দোকান, একটি মেডিকেল শপ, একটি পার্লার, একটি ইলেকট্রনিক্সের দোকান এবং একটা জামা কাপড়ের দোকানও রয়েছে। সামনে আবার একটা মন্দিরও আছে। আর ওই যে উপরের 3 তলাটা দেখতে পাচ্ছ, ওটা হলো ব্যাঙ্কুয়েট হল। ওখানে বিভিন্ন অনুষ্ঠানে ওটা ভাড়া দেওয়া হয়। চলো এবার এগোনো যাক। চ্যাটার্জি মেডিকেল কর্নার, এটি হলো আমাদের দোকান। এখানে প্রতিদিন অনেক বড় মাপের গুণী ডাক্তারবাবুরা আসেন বিভিন্ন রোগের চিকিৎসা করতে। ওষুধও তার সাথে সব ধরনেরই পাওয়া যায়। তোমাদের যদি কোনোদিনও কিছু অসুবিধা হয়, অবশ্যই এসো কিন্তু আমাদের এখানে। কথা বলতে বলতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি অনেকটাই। এই যে প্রকাণ্ড একটা অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছ, তার নিচে বিরাট পুকুর, এটি হলো দেবসাগর। ওই ধূপটা দেখো কি সুন্দর লাগছে, সত্যি মন ভরে যাচ্ছে, তাই না? এই যে পুকুরটা, এটি না ভাস্তারের জমিদার বাড়ির পুকুর, জানো তো? পুকুরটিতে সব সময় জল টলমল করতে থাকে। বর্ষাকালে এর যে কি সুন্দর রূপ হয় তা তোমাদের অবশ্যই একবার দেখাবো। ওই যে মাঠটা দেখতে পাচ্ছ, তার পেছনেই গাছপালা। ওই মাঠের গাছপালাগুলোর পেছনেই আমাদের বাড়ি। তাই তোমাদের একবার দেখিয়ে দিলাম, মাঠ পেরোলেই আমাদের বাড়ি। আকাশটা আজকে সত্যি বড্ড সুন্দর হয়ে আছে। একদিকে মেঘ করেছে প্রচন্ড, তার সাথে আবার সূর্যও অস্ত যাচ্ছে। সূর্যকে ঠিক করে দেখাও যাচ্ছে না, অথচ তার ছটা বেরিয়ে আসছে মেঘ ফুটে। এ যেন এক অপূর্ব মনোরম দৃশ্য, তাই না?
সারস পাখিগুলো দেখো। সন্ধে নামার আগে সব যথাযথ খাবার খেয়ে খাবারের ব্যবস্থা করে প্রত্যেকেরই ঘরে ফেরার তারা, তাই ওরাও ঘরে ফিরছে। এদিকটা কি সুন্দর লাগছে দেখো। তবে সন্ধেটা কিন্তু এবার সত্যিই নামছে, আমাদেরও কিন্তু এবার বাড়ি ফিরতে হবে। তবে বাড়ি ফিরে রয়েছে আরেকটা বিশেষ চমক, আমাদের বাড়ির নতুন অতিথি। এর নাম কি রাখবে? এই ছোট্ট বাচ্চা পাখিটা গাছ থেকে পড়ে গিয়েছিল, মৌসুমী ওকে উদ্ধার করেছে। ওকে প্রতিদিন আমরা কি খাবার খাওয়াচ্ছি, ডয়াকা কি বনয় করছি, ডয়াকা অবশ্যই তোমাদেরকে তা বলবো। ডিওভি। কি সুন্দর পাখিটা, কি সুন্দর। কুলি 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 কুলি। ও বাবা আবার হাঁ করছে। কি বলছিস বল। খিদে পেয়েছে বাবা? ওকে কি দেয়া যাবে? খাবো গো, দুধ দেবো? হ্যাঁ দুধ দে। এই যদি খাই তো হ্যাঁ আরে গলাটা ইয়ে করতে দেবো। ওর খিদে পেয়েছে। তবে আজকে যেমন একটু এই করছে। টাটা।